এবং রাজনীতি তথা ইসলামিক শরিয়া বিষয়গুলো আছে। আমরা এই বিষয়টা আমি খোলাসা করি, সেটা হলো যে ওয়াজের ময়দানকে রাজনীতির ময়দান বানানো নিষেধ করছি না, মানে এটা রাজনীতি যে বিষয়গুলো আমরা আলোচনা হতে পারে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হবে, ইসলামিক অর্থনীতি কেমন হবে, এবং পারিবারিক সামাজিক এই যে বিষয়গুলো ইসলামিক এই বিষয়গুলো অবশ্যই শরীয় আইন কি এগুলো তুলে ধরা, উপকারিতা তুলে ধরা। কিন্তু এই ওয়াজের এই মানে কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো দলের পক্ষে ভোট না চাওয়া, কারণ প্রত্যেকের ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে। আমি ভোট দিতে পারলাম, রাজনীতির কথা বলতে পারবো না? আর যেই মেহমান এখানে এসে একজন এমপি দাঁড়াবে, সে যদি ভোট চাইতে পারে, তো বক্তাকে রাজনীতির কথা বলতে পারবে না, তার অধিকার আছে। ওই ভোট চাইতে পারে কিন্তু বক্তা বলতে পারবে না। এই ধরনের বাটপারি কথা অনেকে বলে, ধোঁকাবাজি করে। কিন্তু আমাদের উচিত হবে যে আমরা যেহেতু এখানে যে যারা আয়োজক, তারা জামাত, বিএনপি, চরমনায়, বিভিন্ন খেলাফত মসজিদ, সব ধরনের লোক আছে আয়োজন, সম্মিলিত আয়োজন করে, গ্রামে থাকে। এই মাহফিলটা উদ্দেশ্য হলো মাদ্রাসা উন্নয়নের উদ্দেশ্যে অথবা মসজিদের একটা উন্নয়নের উদ্দেশ্যে। এখানে আমরা আলোচনা করবো কোন পক্ষের না, পক্ষে যেন না যায়, তাহলে এই যে বাধা আসে, বিভিন্ন যে পলার ধরে করে, এই ধরনের বিষয়গুলো আসবে না। অপ্রীতিকর ঘটনা থেকে আমরা বেঁচে যাবো। আমরা এখানে ইসলামী শরিয়া আইন বা বিভিন্ন বিষয় অবশ্যই বলতে হবে। আমাদের এগুলো মানুষ বুঝে না, শরিয়া আইন আসলে কি, শরিয়া আইনকে মানুষ অনেক কঠোর মনে করে। অথচ শরিয়া আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে অটোমেটিকলি অপরাধ কমে যাবে। অপরাধ কমে গেলে এরপরে কি দুই একটা ঘটনা ঘটবে, তখন আইন প্রয়োগ করবে। মানে আমরা মনে করি ইসলামী আইন কায়েম হইলেই রাতারাতি সবাইকে যত জেনা করছে যারা সবাইকে মেরে ফেলবে, হ্যাঁ, জরাজম করবে, এমন বিষয় তো না।